সাম্য অবস্থা হয় না। তো এটা একটা বৈষম্য। আমরা চাই শুধু মুক্তিযোদ্ধা নয়, মানে সকল কোটাই একরকম বাতিল করতে। সারা বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে সবাই সমান সুযোগ সুবিধা পান। সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। আদালতের নির্দেশ অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব, কিন্তু শোনারও একটা লিমিট বোধ হয় থাকে। তারা বোধ হয় এগুলি ক্রস করে যাচ্ছে। সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন থেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে, সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থার সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে। আমাদের ডিবির টিম এবং আমাদের থানা পুলিশ, বিভিন্ন পুলিশ কিন্তু কাজ করছে। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সব কিছুই মনে রাখা হবে, সব কিছুর জবাব দেওয়া হবে। জুলাই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নারকীয় হামলা আর পুলিশ নির্যাতন দুটো দমেরই ছাত্র সমাজ। সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন। আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন। স্কুল, কলেজ, প্রাইভেট, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন। বেদমভাবে পিটানো হচ্ছে শিক্ষার্থীদের, বেদমভাবে পিটানো হচ্ছে শিক্ষার্থীদের। চলছে মারধর, চলছে মারধর। গুলি খাইছে একটা। কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল।
বোন যখন হারা হয় দেখুন আজকে কত কষ্টে, তা আমার থেকে আর কি বেশি জানি। বিশাল জরুরি সময় রব্বুল আলামিন আপনার দরবারে হাত তুলেছে রব্বুল আলামিন। আপনি যান, এই ক্যাম্পাস আমাদের, আপনার এই ক্যাম্পাস আমাদের, আপনি এই ক্যাম্পাসের কে? আমাদেরকে বিসি স্যার এই জায়গায় ব্লাশ ফায়ার করবে, মাইরা ফেলবে, তারপর আমরা এখান থেকে যাবো। ক্যাম্পাসের ভিতরে গ্রেনেড ছুটছে, এটা সাহস তারা পায় কোথায়? নিয়ন্ত্রণ করে পাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু অলরেডি বাড়িয়ে নিয়েছেন পুলিশ বাহিনীগুলো, আর এখন কিন্তু সবাইকে ভিডিও করেন, এই যে ভিডিও করেন, ভিডিও করেন, খানকের বলার ভিডিও করেন, এই খানকের বলার ভিডিও করেন, খানকের বলার ভিডিও করেন, ভিডিও করেন মাদার চুদরে, এই যে ভিডিও করেন, খানকের বলায় কেমন ইয়ে আছেন, এই যে ভিডিও করেন। Thousands have been injured, some critical. Schools and colleges have been shut and টোটাল কোটা হলো 7% আর মেধায় হলো
93% নিয়োগ পাবে। কোঠা বিরোধী আন্দোলনটা জামাত, বিএনপি, ছাত্র শিবির এবং ছাত্র দলের কুচক্রী মহল এখানে ধ্বংসাযজ্ঞ চালায়। সরকারের শব্দ যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হবে সন্ত্রাসের এগেন্স্ট। শেখ হাসিনা তাকে দুর্বৃত্ত দুর্গ করে তুলুন। এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কি সহ্য করে না। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বের দমে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলা মিটিয়ে দেবে। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। যে আমাদের যে ছাত্ররা, শিশুরা, জনতা, তারা নাকি মারা গেছে সন্ত্রাসীদের গুলিতে। পুলিশ যা এজাহার করেছে সব জায়গায় বলা হয়েছে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। যেভাবে এখন গণগ্রেফতার চলছে, সেটা কখনো কোনো স্বাধীন দেশের, কোনো গণতান্ত্রিক দেশের প্রতিচ্ছবি হতে পারে না। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানবো না। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করবে।
আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন, দয়া করে ঘরে ফিরে যান।